অনেক বছর আগে রোহিত একবার এসেছিল, আবার চলে এলো, তাই তো? হ্যাঁ, ও ঘন্টে এইদিকে ঘোর, একবার এইদিকে ঘোর, ঘন্টু এইদিকে ঘোর রে, ওই ডাইনোসর ওখানে ফটো তুলে দেবো, ঠিক আছে? ঘন্টু শোনা দেখো, হ্যাঁ পুরোনো মেমোরি ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, কই দেখি, ওই না ওইটা চলছে না। রোহিত সেই ছোট্টবেলায় এসছিল, আবার এখন চলে এলো, অনেক বছর পর, 3-4 বছর পর এলো। ওই জায়গাটা খুব ফেভারিট, ওই জন্য বলে চলো মা যাই, ওই জন্য চলে এসছি। চলো, খুব সুন্দর জায়গাটা, সুন্দর লাগছে দেখতে, দারুণ দেখতে জায়গাটা, কি সুন্দর লাগছে। ওই দেখো চারিদিকে খাটি কাঠগোলাপ ফুল। হ্যাঁ, ছবি তুলবো পরে, হ্যাঁ কাকিমা? কি তুলতে যাচ্ছে এখন, কি ফুল তুলছে, কাঠগোলাপ ফুল, দারুণ লাগছে দেখি। এইদিকে গোজো 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 মাথায়, সামনেতে সামনেতে, হ্যাঁ কানের কাছে লাগিয়ে নাও। ও দারুণ, একটা পোজ দেওয়া হয়ে গেল। কি সুন্দর সেন্ট দেখো, যদি টাটকা তো। দেখি, দাও গোজো, কানে ফুল বুঝে ঘুরবো আমরা গোটা সাইন্স, ছোট বাচ্চাদের মতো। কি সুন্দর ফুলটা লাগছে না? এই ফুল আমি গাড্ডা কিনেছি। তাই নাকি? এমনি ওই নকল? 2-3টে কিনেছি। সেন্টটাও খুব সুন্দর, ওই দেখো না ডাইনোসর, দারুণ সেন্টটা। চাপালি এই এত রোদ দেখো, আমার তো ঘন্টু তো খুব খুশি হয়েছে। আর আমাদের এই যে ফুল গোজা দিদি আসছে এখন, সুন্দর হেয়ার স্টাইল নিয়ে, এইখানটা দেখো দারুণ লাগছে, কি জানে। আর আসল ডাইনোসর দেখো, আসল না। ঘন্টু চল ভেতরে চল, চলো চলো চলো, তারপরে বাইরে রোদ চল, এখানে রোদ চলে যাবে, তখন আসবে, ফটো তুলে দেবো। চলো, এখন প্রচুর রোহিত আর ঘন্টা ছুটছে, এত রোদ কি বলবো, দেখো চারিদিকটা রোদে ভর্তি, ভেতরে রোদ নেই। চলো যাই, ভিডিও করিনি, রোহিত গাড়িতে বসে পড়েছে, ফাঁক দিয়ে আমরা এখন বর্ধমানের সায়েন্স সিটির ভেতরে ঢুকে পড়েছি, আর কত রকমের জিনিস, মানে এত ভালো লেগেছিল এর ভেতরে ঢুকে, ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। কি আসবে? হ্যাঁ কি আসছে দেখেছ? আচ্ছা দেখেছ কি? শ্যাডো আসবে, শ্যাডো ওখানে ভূত আছে। সবাই কিন্তু যাচ্ছে, কোথায় কি ঘন্টা? এই আয়নাটার সামনে রোহিত বসে পড়েছে, বলছে আমায় একটা ফটো তুলে দাও বা ভিডিও করে দাও, তাই একটু নেয়া। আর এই জিনিসটাও খুব মজার, ভীষণ আনন্দ। আর এখানে দেখো কখনো লম্বা দেখাচ্ছে আর কখনো গেরা দেখাচ্ছে, আমাকে দেখো কতটা লম্বা দেখাচ্ছে এখন, আমি নিজেই নিজেকে এত হাসি পাচ্ছিল সেই সময়কে। আর এটা হচ্ছে সেই ভুলভুলাইয়া, তো আমি তো এর ভেতরে ঢুকতে ভীষণ ভয় পাচ্ছিলাম, শেষ পর্যন্ত সবার সাথে গিয়েছিলাম। আমি আগে যাই। ভুলভুলাইয়াতে ঢুকে যা, দরজা খুঁজে পাচ্ছি না। এ আর যাস না, এ আর যাস না, আমাকে
কোথায়? না, আমি যেতে পারবো না। কোন দিকে যাচ্ছ গো? বাহ, বেরিয়ে আসতে পারলাম। কে এটা করলো রে এত সুন্দর ইয়ে করো? বাহ, তো আমি আগে এসেছিলাম যখন রোহিতকে নিয়ে, বাবাকে নিয়ে, ভাইকে নিয়ে, তখন ভুলে ঢুকে আমি হারিয়ে গিয়েছিলাম, মানে কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, ভয়ে ঢুকছিলাম না। তো এবারে এরা সবাই রয়েছে, আমার হাত ধরে ধরে ভুলে এইদিকে ঢুকে এদিকে বেরিয়েছি ফার্স্ট টাইম। সত্যি ভীষণ ভয় করে কিন্তু ভুলভুলাইয়া, ভীষণ মজা হচ্ছে। সবাই মিলে একসাথে এসেছি তো আনন্দ করে এসেছি। জল হয় জল। এটাও কিন্তু বেশ মজার ছিল। যেমন জোরে হাওয়া দেবে ওই গোল গোল রিংগুলো রয়েছে, ওর ভেতরে বলটাকে ঢুকাতে হবে। তো ভীষণ ভালো লাগছিলো। শেষ পর্যন্ত আমি তো ওর ভেতরে নিয়ে যেতেই পারিনি, আর অনেকেই আসছে ট্রাই করছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সায়েন্স সিটি এর আগে যারা কোনদিন যাওনি তারা আমরা ভিডিওর মাধ্যমে একটু দেখো, আশা করি তাদের খুব ভালো লাগবে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি 3D শো দেখার জন্য। তো এখানে এখন ওয়েট করছি, যেহেতু এখনও টাইম হয়নি, টিকিট কাটা হয়ে গেছে। রোহিত তুই একটা সাইকেলে চাপ, রোহিত তুই একটা সাইকেলে চাপ। ছোটদি আর ওর দু ভাই বোনের আর সঙ্গে ও কোথায় যাচ্ছে তোমরা সাইকেল চালিয়ে? টাকা দিকে এ সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছে গো? মুম্বাই যাচ্ছ না হাওড়া? পুলি। আচ্ছা বাজাও না 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 না, যে এমনি ঢুকে দিলে এটাও কর। কি দেখছো গো? ভেতরে কেউ ঢুকে আছে নাকি? হ্যাঁ, কি ওটা কি দেখা যাচ্ছে? এই রে কে বাজাচ্ছে? রোহিতে বাবা কি দেখছে? ওরা এখন সবকিছু ভালো করে সুন্দর করে পড়ছে, পড়ে পড়ে সব জিনিস করছে। বাজা, হ্যাঁ বাজা বাজা, বা এদিকে ঘুরে বাজা, এদিকে ঘুরে। কি করছে ঘন্টা এটা? বাহ দারুণ তো, ঘন্টা খেলার জিনিস পারফেক্ট একদম। সুন্দর করে আরাম করে খেলো, ওই জন্য বসার সিট দিয়েছে, আরাম করে বসে খেলা সুবিধা। এখন পড়ে পড়ে খেলবে। আরো জোরে আরো জোরে আরো জোরে। বাবা জোর আছে। হ্যাঁ
এই গাছটায় যত জোরে হাততালি দেবে তত তাড়াতাড়ি লাইটগুলো জ্বলে উঠবে পুরোটাই। তো সুবিধা তো শেষ পর্যন্ত পারেনি, আমি ট্রাই করলাম, তো আমার হয়েছিল। আর এখানে আমিও এর ভেতরে ঢুকে পড়েছি আর সাথে সাথে সুবিধাও। আর এটাই ভেতরে মানে ঢোকা প্রচণ্ড কষ্ট ছিল। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখতে, ওপর থেকে দেখলে মনে হচ্ছে যেন নিচেটা যে কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত সুন্দর লাগছিল দেখতে প্রত্যেকটা জিনিস। আর দেখো এই যে বললাম না নিচেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। ওইটা না টাচ করে শেখাতে হবে। আবার নিয়ে যা, আবার ওইদিকে নিয়ে যা। কোনটা কোন বাহ গুড। কর আরে কর ভিডিওটা হচ্ছে। বাস তো ওরা 3D শো দেখে এসেছিলো, তো আমি আর আমার বর এইখানে এসে বসেছিলাম। আর ওই যে ওই সবুজ পাড়া জায়গাটা দেখছো, ওখানে আমার বর ওখানে বসে কি লেখা আছে মানে যেটার সঙ্গে যেটা করতে হবে আমরা ফোনটাকে সোজা রাখতে গেছে আর ভেতরে ঢুকে গেছে। তো ওই জন্য আমরা এখন বসে আছি, মানে এখানকার যারা আর কি থাকে তাদেরকে ডাকলাম, তো বললো একটু ওয়েট করতে, ওরা সব খুলবে তারপরে ফোন বের করা হবে। কি জানা বলো তো যদি বের না করা হতো, ওই জন্য আমরা বসে আছি। তারামণ্ডল একটা এসে স্মৃতি রয়ে গেল, তাই তো? কেমন দেখে 3D শো ভালো। আর আমরা এই যে বসে থেকে ফোন ঢুকিয়ে পেলাম এর ভিতরে, মানে ও গেল গ্যাস কি করছিল ফোন নিয়ে, যেই সোজা ফোনটা রেখে তো দপ্তর ঢুকে গেছে। তোমার কাকু দেখছে নিচে দিয়ে ফোনটা তো পড়ছে না, কোন দিকে ঢুকলো, তখন ভেতরে ঢুকে গেছে। আর এই যে ইনারা সব এসছেন এখন মোবাইলটা বের করার জন্য, অনেকটা টাইম লেগেছিল যেহেতু স্ক্রু দিয়ে চারিদিকে লাগানো আছে, তো সব জিনিস খুলে তারপর মোবাইলটা বের করা হয়েছিল। এই যে এই ফোনটা ঢুকে গেছিল, পাওয়া গেল অবশেষে। আর এটা তারামণ্ডলের ভেতরটা, আমরা যাইনি। চলো এরপর নিচে যাবো গার্ডেনে।